ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। মাই সিম্পল লাইফ ব্লগ উইথ চাইল্ড এডুকেশনে সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, অলরেডি এখন শীতের রাত, বুঝতেই পারছো আমাদের এখানেও প্রচন্ড ঠান্ডা পড়েছে কলকাতায়। তো তোমাদের ওখানে কার কতটা ঠান্ডা পড়েছে নিশ্চয়ই আমাকে একটু কমেন্টে জানাবে। তো আজকে দেখো রেসিপিটা আমি চেষ্টা করছি, কেমন হবে জানি না, ফার্স্ট টাইম ট্রাই করছি, এটা একদমই ফার্স্ট টাইম। তো কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিচ্ছি, ঠিক আছে, অল্প পরিমাণ সর্ষের তেল দিলাম, এটা অবশ্যই সর্ষের তেলে করো, ঠিক আছে। কড়াইয়ে সর্ষের তেল দেওয়ার পর তেলটা যেই গরম হচ্ছে আমি একটু জাস্ট খুন্তি দিয়ে নাড়াচাড়া করছি, ঠিক আছে। দেখো তেলটা প্রায় গরম হয়ে গেছে। তো আমি এখানে রসুন যে ছালানো আছে সেই রসুন একটু দিয়ে দিচ্ছি। সেই রসুনটা আর কি বেশি পরিমাণ একটু তোমরা দেবে অতি অবশ্যই, আমরা রসুনটা কিন্তু বেশি দিচ্ছি, ঠিক আছে। রসুন এটা কিন্তু আসল রসুনেরই টেস্ট, ঠিক আছে। এরপরে দেখো আমি কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ, সেটাও দিয়ে দিচ্ছি, কুচিয়ে রাখা পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ। এবারে হচ্ছে পেঁয়াজটা দেখো নর্মালি আমি সব দিয়ে দিলাম, কুচিয়ে রাখা পেঁয়াজটা। এবার এর সাথে আমি কিছুটা কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করব, গোটা কাঁচা লঙ্কা। পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা এটার মধ্যে অ্যাড হচ্ছে। তো আমি বেশ, আমাদের বাড়িতে একটু ঝাল ঝাল খাই, আর শীতের এমনি ঝাল মোটামুটি আমি প্রায় ধরো 5টা 6টা 7টা মতো কাঁচা লঙ্কা দিলাম, 7-8টা। এবার এটা একটু ভাজা ভাজা করব। এবার এই ভাজা ভাজা করতে করতেই আমি এখানে পালং শাকটাকে দেখো প্রায় ধরো 1.5 পালং শাক রয়েছে, এই পালং শাকটাকে কুচিয়ে রেখেছি, এটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এবার আমার এটার থেকে জল ছাড়বে, আমি এটা জাস্ট ঢেকে দেবো, ঠিক আছে। ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে তোমাদের সঙ্গে ফিরে আসছি। তো দেখো এটার মধ্যে আমি একটু নুন অ্যাড করেছি, এবার নুনটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে, ঠিক আছে, আমি আবার চাপাটা দিয়ে দেবো। এটা যতক্ষণ না পুরো একটু মজে যাবে ততক্ষণ আমি এটা কড়াইয়ের থেকে নামাবো না। তো দেখো জলটা আমার প্রায় অনেকটা মজে গেছে, ঠিক আছে। এবার এটা আমি প্রায় সরিয়ে, ঠিক আছে, রাখছি। এবার জল আরেকটুখানি মোটামুটি মজে আসলে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো জলটা আমার কতটা মজছে, ঠিক আছে। আমি অলরেডি মিক্সির জারটা রেডি করে নিয়েছি, ঠিক আছে। এটা আমি মিক্সারে করব। আমার জল প্রায় হয়ে গেল, এবার এটা আমি মিক্সিতে পেস্ট করে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, অলরেডি আমি মিক্সিতে নিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হয়ে গেছে। এবার মিক্সিটা আমি ঘুরিয়ে নেবো, নিয়ে পেস্ট করে কড়াইয়ে দেবো। তো দেখো বন্ধুরা, মোটামুটি আমি অলরেডি পেস্ট করে ফেলেছি মিক্সির মধ্যে, এই যে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এরপর আমি কড়াইয়ে একটু সর্ষের তেল আবার দিয়ে নিলাম, দিয়ে এটার মধ্যে আমি ফোড়ন দেবো। তো এই যে ফোড়ন দিচ্ছি, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, এটা একটু নাড়াচাড়া করে পেস্টটা এর মধ্যে আর কি আমি দিয়ে দেবো। তো এই যে পেস্টটা আমি দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। এবার এটা জাস্ট নাড়াচাড়া হবে। তো এটার মধ্যে, এই পেস্টটার মধ্যে নাড়াচাড়া করে মোটামুটি অল্প সামান্য একদম হলুদ গুঁড়ো আর একটু নুন, একটু আমার কম ছিল সেই নুনটা আমি দিলাম, আর অল্প একটু মিষ্টি আমি এর মধ্যে অ্যাড করব, ঠিক আছে। দিয়ে গরম গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করব। এটা সব অ্যাড হয়ে গেছে, আর এটা বেশি আর নাড়াচাড়া করতে হবে না, কারণ অলরেডি আমার শাকটা কড়াইয়ে আগেও নাড়াচাড়া হয়েছিল, ঠিক আছে। এটা নাড়াচাড়া করতে হবে না। তো এবার আমি এটা নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো দেখো অলরেডি আমি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দিচ্ছি।
এবার ও আমাকে খেয়ে বলবে যে কেমন হয়েছে। দারুণ বলছে। তো আজকের মতো সবাইকে শুভরাত্রি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আরও নতুন রেসিপি পাওয়ার জন্য আমার সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনে ক্লিক করে দিও, আর কমেন্ট করতে ভুলো না, আর একটা লাইক করে দিও। তো সবাই আজকের মতো টাটা।